নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। একাদশী বা যে কোনো ব্রত উপবাসের দিন আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে সত্যি অসাধারণ লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটাকে আপনারা গোলা রুটিও বলতে পারেন, অথবা যদি নরম করে বানান তাহলে সরু চুকলিও বলতে পারেন। যদি সরু চুকলি বলে থাকেন তাহলে এটা নরম করে বানাতে হবে আর খেজুর গুড় দিয়ে খেতে হবে। আর গোলা রুটি হিসাবে যদি খান তাহলে তরকারি দিয়ে খেতে পারেন। সাদা আলু তরকারি দিয়ে ব্রত উপবাসে খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, এটা এখন আমি একবার খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একবারে জালিদার। আবার এটাকে আপনারা একবারে ধোসার মতো মুচমুচে করেও ভেজে নিতে পারেন। আর ভেতরে বাদাম আলু দিয়ে একটা পুর বানিয়েও করতে পারেন, অথবা নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এক্ষুনি গরম একটা ভেজে আনলাম, কতটা মুচমুচে হচ্ছে দেখাই। এবার ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা মুচমুচে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। তার জন্য প্লিজ আপনারা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ রেসিপিটি দেখে এই রকম রেসিপি বানিয়ে নিন, দেখবেন সকলের ভালো লাগবে। রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 1.5 কাপ ওজনে 250 গ্রাম হবে সামা চাল নিয়েছি। এটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে, 3-4 বার খুব ভালো করে ধুয়ে নেব। আমরা এখানে এটাকে সামা চাল বলি, অনেকে কাউন চাল বলে থাকেন। তো আপনারা কি বলেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটাকে ভিজতে দিতে হবে। তা এটা যদি ধুতে অসুবিধা হয় আপনারা ছাকনা ইউজ করতে পারেন, কারণ খুবই সরু চাল। জল পাল্টে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপর সম্পূর্ণ জলটা ফেলে দিলাম। ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখছি। 1.5 কাপ পরিমাণ কুসুম কুসুম গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টা আমি কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই শ্যামা চালটা, তাতে চালটা সুন্দরভাবে ভিজে গেছে, চালটা একবারে নরম হয়ে গেছে। এখন এটা বেটে নিতে হবে। তার আগে একটা নারকেলের অর্ধেকটা অংশ নিয়ে নারকেলটা তুলে নিয়ে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাতে বাটতে সুবিধা হবে। 1/2 কাপ নারকেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলের উপর যে খোসাটা হয় সেটা তুলে নিলে বেশ সাদা হবে। নারকেলটা মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম। এখন শ্যামা চালটা জল থেকে তুলে এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। নারকেলের সাথে একসাথে ভালোভাবে বেটে নেব। একাদশী বা ব্রত উপবাসে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। অনেকক্ষণ পেটও ভর্তি হয়ে থাকবে আর খেতেও খুবই ভালো লাগে। সব চালটাই জল থেকে এইভাবে তুলে নেব। শেষের দিকে অসুবিধা হলে ছাকনা ইউজ করতে পারেন, ছাকনার সাহায্যে সহজে উঠে যাবে। সব সামা চালটা ভরে নিলাম। এখন ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব মিহি করে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এটা এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন পেস্টটা কতটা মোলায়েম হয়েছে, ঠিক এইভাবে বেটে নিতে হবে। মিক্সারের বাটিতে অনেকটাই লেগে আছে, তাই 1/4 কাপ জল দিয়ে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। মিক্সারের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ভালো করে গুলে নিলাম। এখন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম আছে। যদি পরে জল লাগে তাহলে আরও জল অ্যাড করব। ছোট চামচের 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সুন্দর লবণ দিলাম, যেহেতু একাদশীর জন্য বানাচ্ছি। এখন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম আছে। এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ জল অ্যাড করেছি। যদি লাগে আরও তো পরে অ্যাড করব। রেসিপিটা যেহেতু আমি লোহা চাটুতে করবো, তাই চাটুটা আগে ননস্টিকের মতো তৈরি করে নিতে হবে। তাই চাটুটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর স্প্যাচুলার মাথায় করে সামান্য একটু সাদা তেল বুলিয়ে নিলাম। তারপর আরও ভালোভাবে গরম করে নেওয়ার পর জল দিয়ে দিলাম এর মধ্যে। এখন জলটা দিয়ে চাটুটা ধুয়ে ফেলতে হবে। তারপর চাটুটা আবার ভালো করে গরম করে সামা চালের রেসিপি বানানো শুরু করতে হবে। প্রথমে চাটুতে একটু তেল স্প্যাচুলার সাহায্যে বুলিয়ে দিলাম। আপনারা ব্রাশের সাহায্যেও বুলিয়ে নিতে পারেন। আর যতবার দেওয়া হবে ততবার ব্যাটারটা এইভাবে গুলে গুলে দিতে হবে, না হলে ব্যাটারটা তলায় বসে যাবে। প্রত্যেকবারই গুলে গুলে ঢালতে হবে। আমি 1 হাতা ব্যাটার প্রথমে দিয়ে দিলাম আর চারিদিকে চাটুটা ঘুরিয়ে ঠিক এইভাবে স্প্রেড করে দিলাম। দেখুন, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কীভাবে স্প্রেড করছি। এইভাবে চারিদিকে গোল করে ছড়িয়ে দিতে হবে। তা প্রথমটা করা আমার একটু গন্ডগোল হয়েছিল, কারণ একটু পরেই দেখছি যে এটা ফাটতে শুরু করেছে, তার মানে জলটা কম হয়েছিল। দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবেন কিভাবে প্রথমটা ফেটে গেছিলো, তার মানে জলটা কম হয়েছিল। তাই আরও 1 কাপ জল মেশানোর পর আমি এটা আবার ভাজলাম। পরেরটা যখন ভাজলাম তখন ঠিক হতে লেগেছে। দেখুন এটা আর ফাটেনি।
এখন এটাকে তুলে নিয়ে উল্টে আবার ভাজতে হবে। তাই যত পাতলা করে গোলা হবে এগুলো বেশি ভালো হবে। দেখুন আমি আরেকটা ছেড়ে দিয়েছি। একটু শুকিয়ে যাওয়ার পর স্প্যাচুলার সাহায্যে উপর থেকে একটু তেল বুলিয়ে দিতে হবে, তাহলে এটা নিজে থেকেই উঠে আসবে। দেখুন আমি তেলটা বোলানোর পর কিছুক্ষণের মধ্যে এটা উঠতে শুরু করেছে, নিজে থেকেই উঠে আসবে, ওঠানো কোনো ঝামেলা হবে না। তারপর এটাকে তুলে নিয়ে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, কিন্তু অবশ্যই পাতলা করে গুলবেন, তাহলে এগুলো বানানো ঠিক হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে এই সামা চালের রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে দেখতে পারেন, তবে বানাতে বেশ খানিকক্ষণ সময় লাগে। এক একটা ভাজতে মোটামুটি 5 মিনিট লেগে যায়। প্রত্যেকটাই লো ফ্লেমে ভাজতে হবে, তবেই ভালোভাবে উঠে আসবে। দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল বুলিয়ে নিলাম আর ওপর থেকে এক আটা করে ব্যাটার ছড়িয়ে দিলাম। ঠিক এইভাবে স্প্রেড করে নিতে হবে, খুবই পাতলা করে গুলতে হবে। দেখুন কতটা পাতলা হয়েছে দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ওপরটা শুকিয়ে আসবে তখন স্প্যাচুলার সাহায্যে সামান্য একটু তেল বুলিয়ে দিতে হবে। আপনারা ব্রাশের সাহায্যেও তেলটা বুলিয়ে নিতে পারেন। 5 মিনিট রাখার পরেই এটা দেখুন নিজে থেকে উঠে আসবে। লো ফ্লেমে 5 মিনিট মতো রেখেছিলাম, নিজে থেকেই উঠে এসছে। এখন এটা তুলে উল্টে দিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সব ভেজে নেব। অবশ্য আমি লোহার চাটুতে করে ভাজছি বলে সময়টা একটু বেশি লাগছে। ননস্টিকে আপনারা করে দেখতে পারেন, মনে হয় সময়টা কম লাগবে। আমি যদিও অবশ্য আগে কোনো দিন রেসিপিটা বানাইনি। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।